ট্রাম্প আতঙ্কে ভুগছে বিশ্বের বহু দেশ। গাজা উপত্যকার পর ভেনেজুয়েলার শাসনভার নিজের দখলে নেওয়ার ট্রাম্পের পরিকল্পনার পর এই আশঙ্কা আরও তীব্র হয়েছে। ভেনেজুয়েলার সামরিক আগ্রাসনে অনেকটা হুমকিতে লাতিন অঞ্চলের দেশগুলো। এছাড়া খনিজ সম্পদে পরিপূর্ণ দেশগুলোও ট্রাম্পের আগ্রাসনের শঙ্কায় ভুগছে। মার্কিন প্রেসিডেন্টের পরবর্তী লক্ষ্যবস্তু কিউবা, কলম্বিয়া, ইরান, গ্রিনল্যান্ড সহ বেশ কিছু অঞ্চল। এবার গ্রিনল্যান্ড দখলের পায়তারা করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, গ্রিনল্যান্ডের চারপাশ ঘিরে রেখেছে রাশিয়া ও চীনের নৌবহর। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। We need Greenland from a national security situation. It's so strategic. Right now, Greenland is covered with Russian and Chinese ships all over the place. গ্রিনল্যান্ড দখলের হুমকি বন্ধ করার আহ্বান জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। যুক্তরাষ্ট্রের এ ধরনের অভিপ্রায়কে অর্থহীন উল্লেখ করে তিনি বলেন, গ্রিনল্যান্ড বা ডেনমার্কের কোনো অংশ দখল করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই। গ্রিনল্যান্ডের নেতারাও বলছেন, যথেষ্ট হয়েছে। এই অঞ্চল নিয়ে কোনো ধরনের পরিকল্পনা কাউকে বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে সতর্ক করেছেন নর্ডিক নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছেন, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ তারা নিজেরা নির্ধারণ করবে। ভেনেজুয়েলার মতো গ্রিনল্যান্ডও একই পরিস্থিতির মুখে পড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন তিনি। The future of Greenland is for Greenland and the Kingdom of Denmark, and for Greenland and the future of Denmark only. And Denmark is a very close ally of the UK, both in Europe and in NATO, and it's very important that we're clear about the principles applicable here. গ্রিনল্যান্ডের জাতীয় সার্বভৌমত্বের নীতি বজায় রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ মেনে চলার আহ্বানও জানিয়েছে ইইউ। এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ থাকবে বলেও নিশ্চিত করেছে ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের দেশগুলো। বিশেষজ্ঞদের মতে, ভূ রাজনৈতিক কৌশল, সম্পদের মজুত এবং আর্কটিক শিপিং রুটের জন্য গ্রিনল্যান্ড দীর্ঘদিন ধরে মার্কিন মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ নতুন কিছু নয়। No right to take Greenland, and the consequence, if you take it to an extreme, is that there will be a conflict between the North American United States. 2019 সাল থেকে গ্রিনল্যান্ডের বিষয়ে আগ্রহ দেখিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1979 সালে গণভোটের মাধ্যমে স্বায়ত্তশাসনের মর্যাদা পায় গ্রিনল্যান্ড। অঞ্চলটিতে বসবাস প্রায় 57,000 জনসংখ্যার। তবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতির জন্য এখনও ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে গ্রিনল্যান্ড। তানভীর জনি, এখন বিশ্ব।